নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শুরু করছি। আর দেখো গাছের আমগুলো কি ভালো লাগছে, গাছটা হলুদ হলুদ হয়ে আছে। আর হাওয়া ছাড়লে ধাপ ধূপ পড়ছে সমানে অ্যালবেস্টারের উপরে, ভালোও লাগে। আর চলো দেখি আজকে রান্না বান্না কী করি। আর রবিবার তো আজকে, যেহেতু সব ছুটি রয়েছে, তো মেয়ে বলেছে আমি জল ঢালা ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, পান্তা ভাত দেবো আর চাউমিন করবো ছোটো মেয়ের জন্য আর দেওয়ারের জন্য। দেখি চলুন। দেখো বড় মেয়ের জন্য পান্তা মেখে আর আলু ভাজা ডিম ভাজা দিয়েছি, আর ছোটো মেয়ের চাউমিন করে রেখেছি। আর এবেলা রান্নাগুলো করি। দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি করেছি, আর হচ্ছে তোমার আর ডাল করেছি। আর বড় মেয়ে যেহেতু ওর বাড়িতে রান্না করবে, তাই ছোটো মেয়ে ওখানে খাবে, তাই আমরা মাংস করি নাই। না, আমাদের আবার বিকেলবেলা আছে পকোড়ার মানে পিকনিক, তাই এই জন্য আমি হালকা রান্না করেছি আজকে। আর এইটা হচ্ছে ছোটো মেয়ের জন্য মুরগির পা রান্না করেছি, কেন ও ভালোবাসে। এটা আমরা আসলে ভালোবাসি না, বড়ো মেয়েরও খায়। দুপুরবেলা বড়ো মেয়ে ওর বাড়িতে খাবে, আর আমি এসে এখন আমাদের জন্য যে মাংসটা এনেছি সেটাকে মাখিয়ে মুখে রেখে দিচ্ছি। বিকেলবেলা আমাদের সব বন্ধুদের মিলে পিকনিক হবে, আর বিকেলবেলা বড়ো মেয়ে এসে এখানে খাবে। ও দুপুরবেলা শুধু ওদের বাড়িতে দুপুরবেলায় রান্না করবে, দুপুরবেলা খাবে এরা। তারপর বড়ো মেয়ে রান্না করে আবার এক বাটি তরকারি পাঠিয়ে দিয়েছে, আর আমি এগুলো সব মেখে রেখে দেবো। বিকেলবেলা আমাদের সবাই মিলে পকোড়া ওখানে ভাজবো, আর ওখানে খাওয়া দাওয়া হবে। আর দেখো এখন শুরু হয়ে যাবে আমাদের পকোড়া বানানো। তেলের ধোয়া নাকি? ধোয়া তো গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে তো দিয়ে দাও। এটা ডিবে রাখি তাহলে। ভালো গরম হয়ে গেছে না দিদি, আর দেবো না। খুব দাও দাও করলে আবার মাংসটা সিদ্ধ হতে টাইম লাগবে না, পুড়ে যাবে তখন। কিছু টক টক ভিনিগার টিনিগার দিয়েছো তো? হ্যাঁ, ভিনিগারে আগে ডুবি। ছোলা বাদাম কে খাবে? আবার এখন রাতে ছোলা বাদাম খাওয়াচ্ছে, এই যে কালকে খাবো প্যাকেট। ভারতী শোনো, আর দিও না দি। এবার কেটে ভিডিও তুলতেছে, পার্বতী কই গেল? একজন জাল দিচ্ছে, একজন ভাজছে। এই না খাও, এই তো আমি নিয়েছি তো। আরো কত বাদামটা কালকে খাইও। ঠিক আছে, আপনার বউ অফিসে হয়ে গেছে, বেশি খাই না। কারে কও? মিষ্টিটারে কও তারে কইছি। হ্যাঁ তাহলে তুমি রান্না করতে পারো। 8:30 বাজে, 7:30 বলবো। দেখো ভারতী শুধু আসে না বলে নাই, তারপর বিনাও ছিল না। হুম, এখন কত বাজে? 8:30। খাইতে সময় লাগবে না, ভাজতে তো সময় লাগবে। হুম, তা মাছের ঝোলটা করে আসো না। ছোলাটা বেঁচেছে, একটা ছোলা পড়ে গেছে, ও সেইটার জন্য ইয়ে করছে। আরে ভারতী অনেক আছে, এই যে ও এত ছোলা খেলে আবার পকোড়া খাবে কোথা দিয়ে? থাকতে হবে না। এই দেখো আরেকজন ছোলা খাওয়া শিখেছি। ছিকা না হাসলে আমাদেরও শান্তি হয় না, না ধোঁয়া হচ্ছে হালকা হালকা। খুব ধোয়া। আজ থাক, আজ থাক, আজ না থাকলে। এই যে মাম্মা মাম্মা, তুমি গ্যাস পোড়াবা না, এখানেই আয় পড়বা। ও ডোসা খাওয়াবে, ডাল আর ইয়েটা বাড়িতে, আলুর তরকারিটা বাড়িতে করে আনবে, এখানেই ভাজা হবে, সব ভাজা হবে, প্লেটে সাজানো হবে। ভাজবো আর খাবো। হ্যাঁ, মুচমুচে না হলে আবার ভালো লাগে না, তাই না? সেটাই নিয়ে চলে যাবে, অসুবিধা নেই। এমনি বানাইতো না, চাট মশলাটা নাড়বে তো। দিলে ও ঝাঁকিয়েছো? হ্যাঁ, সস দিয়ে খাবি? হ্যাঁ, না সস লাগবে না। কই ভারতী কই আছে? দুজনে বসা দিছি না, একটা ভাত বসা দিছি। ছটা করে হইব। ভাত বসা দিয়ে মাছ ভাজা বসা দিয়ে মশলা কেটে নিয়েছি। ভাতের জন্য না দিয়ে আসি। এইটাতে চাট মশলা আছে ওর মধ্যে, তো সস দিতে হবে না। ঘুমাই আইছে এই যে। এই তোরা এরকম ছেচু গরম গরম পকোড়া আর পড়লি রাখো। আমাদের খাওয়া শুরু। আর আরেকজন এরকম মাছের চপ করবে বলে মাছের চপগুলো এরকম করে রেখে দিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলো ভাজবো, ভেজে তারপরে রেডি করবো। মানে ও একটা করে কোট করেছিল, আর একটা করে করেনি, তার জন্য আর ভাজেনি। আমাকে বলে গেল তুমি করে দাও, দিলে আমরা খাবো। তা আমাদেরও পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্না করবো, তাই ওদেরটা ভেজে দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে ভিডিও আমি এখানে রাখছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, আর সবাই সুস্থ থেকো।